হাই ফ্রেন্ড, টক ইন মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি আলোচনা করব চিন্তা বিষয়ে আলোচনা করব। আলোচনা করার আগে সকলের কাছে একটাই কথা, আপনাদের যাদের মানসিক সমস্যা আছে, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান। এবং আপনার যদি কোনো আর্থিক সমস্যা থাকে, আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি সরকারি হসপিটাল আছে, ওখানে দেখান। বিনামূল্যে খুব ভালো চিকিৎসা পাবেন। এবং সবাইকে একটা কথা বলবো, যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখে, আপনারা ভিডিও দেখবেন, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা দেখে আপনাদের কতটা আপনারা বুঝতে পারলেন বা আপনাদের সমস্যাটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর আমি দেবো। আপনারা ভালো থাকবেন, এটা আমি চাই। সকলে ভালো থাকবেন। চলুন চিন্তা নিয়ে আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাংজাইটিতে বা যে কোনো রকম মানসিক সমস্যা, ডিপ্রেশন, প্যানিকে যখন থাকি, তখন আমরা চিন্তা করতে থাকি এবং ওই চিন্তাগুলোকে আমরা বন্ধ করতে চাই। যে দাদা, আমার ওই সবসময় চিন্তা হচ্ছে, চিন্তাগুলোকে আমি কীভাবে বন্ধ করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এটাই চাই যে চিন্তাটাকে কী করে বন্ধ করতে পারি। আমরা কিন্তু এটা কখনো ভাবি না যে চিন্তাগুলোকে কীভাবে পরিবর্তন করতে পারি। আমরা কিন্তু ভাবি চিন্তাগুলো বন্ধ করতে হবে, এবং চিন্তাগুলোকে বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করি। এবং কখনো চিন্তাগুলো বন্ধ করা সম্ভব না। আপনিও পারবেন না, আমিও পারবো না। চিন্তাকে কখনো বন্ধ করতে পারবো না। এটা একটা ব্রেনের একটা সিস্টেম, চিন্তা করা। তো আপনারা যে ওভার থিঙ্কিং করছেন, আমি তাদেরকে একটা কথা বলবো, আপনারা যে চিন্তাগুলো করছেন, চিন্তাগুলোকে লিখুন। দেখবেন খুব ভালো কাজ হবে। আপনারা লিখুন এবং চিন্তাগুলো আসলে চিন্তাগুলোকে সঠিক ইনফরমেশান দিন। আপনারা সকালে একটা নিয়ে ভাবছেন যে আমার বুকে ব্যথা করছে, মানে আমার এটা হার্টের সমস্যা। এবার ওর থেকে কিন্তু চিন্তাগুলোকে বাড়ছে, ওগুলোকে বাড়াবেন না। একটা কথা বলবেন, চিন্তা এলো আমার বুকে ব্যথা করছে, হ্যাঁ হতে পারে আমার অ্যাংজাইটির জন্য হচ্ছে, আমার মাসেল পেন হচ্ছে, আমার গ্যাসের জন্য হতে পারে। আপনারা সিম্পলভাবে বিষয়টা নিন, দেখুন ওভার থিঙ্কিং কমে যাবে। তাহলে আপনার ব্রেনে কাজ হচ্ছে চিন্তা করা, তাহলে ব্রেন তো চিন্তা করবেই। এখন আপনি বলছেন চিন্তাটা ভালো না, চিন্তাটা খারাপ, চিন্তাটা এই করছে ওই করছে। আরে চিন্তার সাথে সাথে আপনি আপনার অ্যাক্টিভিটি করছেন। আপনার ব্রেনে চিন্তা এসছে যে আমার বুকে ব্যথা করছে, আপনার বুকে ব্যথা করছে না, কিন্তু আপনি চিন্তা করছেন সকাল থেকে যে বুকে ব্যথা করছে। দিন শেষে আপনার অবশ্যই বুকে ব্যথা করবে। প্যানিক অ্যাটাক হচ্ছে দিনে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট। কিন্তু প্যানিক অ্যাটাক হচ্ছে রাত্রে 10টার সময়। আমি ঘুম থেকে উঠে ভাবছি প্যানিক অ্যাটাক কখন আসবে, প্যানিক অ্যাটাক হলে এই সিমটমগুলো আসবে। তাহলে কেন ভাই ভাববো? যখন আমার প্যানিক অ্যাটাক আসবে তখন সেটা নিয়ে আমি ভাববো, তখন সেটার উপর আমি কাজ করব, কী করে প্যানিক অ্যাটাক থেকে বার হয়ে যায়, কী কী এক্সারসাইজ করতে হয়, এগুলো করব। আপনারা চিন্তা পরিবর্তন করার জন্য, চিন্তাটাকে বন্ধ করার জন্যে আপনারা এক্সারসাইজ করুন, লিখুন, বিষয়গুলো মানুষের সাথে কথা বলুন, বিষয়গুলো নিয়ে অন্য মানুষকে বলুন যে আমার এই চিন্তা হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, বলুন। না বললে, না লিখলে, না এক্সারসাইজ করলে আপনারা কখনোই সমস্যা থেকে বেরোতে পারবেন না। আপনারা প্রতিদিন এক্সারসাইজ করুন নিজেকে ভালো রাখার জন্যে, মনটাকে ভালো রাখার জন্যে। অ্যাক্টিভিটি করুন, কাজ করুন। বাড়িতে শুয়ে থাকলে অবশ্যই আপনাদের মন খারাপ করবে, আপনাদের মাথায় উল্টোপাল্টা চিন্তা আসবে। আপনি বাড়িতে শুয়ে শুয়ে ভাবছেন বাজারে গেলে এই হবে, ওই হবে, এই হবে, এই হবে। আপনি বাজারে গিয়ে দেখুন কিছুই হবে না। এই ভুল ইনফরমেশানগুলো আপনার ব্রেনকে দিচ্ছেন, এবং তার সাথে সাথে আপনারা যেটা করছেন, গুগল, ইউটিউবে গিয়ে সার্চ করছেন, এবং সেখান থেকে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন না। কিছু কিছু বুঝছেন, কিছু কিছু বুঝতে পারছেন না। এইগুলো নিয়ে আপনারা বেশি টেনশন করছেন। এগুলো করবেন না। আমিও করেছিলাম একসময়। আমি বুঝতে পেরেছি ওই জিনিসগুলো ভালো না বলে আপনাদেরকে বারণ করছি। ওগুলো করবেন না। আপনার একজনকে দেখান না, তার সাথে আপনি সব কিছু বলুন। আপনার কী হচ্ছে না হচ্ছে এগুলো তার সাথে বলুন। দেখবেন সে অনেক জ্ঞানী, অনেক বোঝে। আপনার সমস্যাটা সে বুঝতে পারবে, বোঝে সে। করুন তার সঙ্গে, ডক্টরকে দেখান, আপনি কাউন্সেলিং নিন, দেখবেন ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা ঠিক হয়ে যাবেন। আমি ঠিক হতে পেরেছি, আরও মানুষ ঠিক হচ্ছে। প্যানিক অ্যাটাক আপনি বলছেন যে দাদা আমি অনেক রিকভার করে ফেলেছি, আমার মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি সেটা ভয় পেয়ে যাচ্ছি। তাহলে আপনি রিকভারটা কী করলেন? প্যানিক অ্যাটাক 10 মিনিটের জন্য আসছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, ওটাকে আনন্দের সাথে নিন যে প্যানিক অ্যাটাক ভাই 10 মিনিট আসে, ওটা কোনো ব্যাপার না আমার কাছে। ক্যাজুয়ালি নিন বিষয়টা। কেন আপনি ডিপলিভাবে নিচ্ছেন যে প্যানিক অ্যাটাক আসলে আমি ভয় পাবো? প্যানিক অ্যাটাক এতদিন এসছে, আপনার কী ক্ষতি করেছে আমাকে বলুন তো? কী আপনার ক্ষতি করেছে? কোনো কিছু ক্ষতি করেনি। দিনে 2 বার 3 বার 10 বার প্যানিক অ্যাটাক এসছে, 10 মিনিট 15 মিনিট থাকছে, চলে যাচ্ছে।
প্যানিক অ্যাটাক মানে কি বলবি, প্যানিক অ্যাটাক আসলে আপনার শরীরে কোনো ক্ষতি হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক, আপনি অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ ভাই আমার প্যানিক অ্যাটাক হয়, আমার দিনে আমার দুবার বা 5 মিনিট করে দুবার প্যানিক অ্যাটাক হয়। অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট। আপনি যত সময় অ্যাকসেপ্ট না করতে পারবেন, ওই প্যানিক অ্যাটাকের ভয় আপনাকে বয়ে বেড়াতে হবে 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর আপনাকে বয়ে বেড়াতে হবে। তাহলে ওটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন, তাহলে দেখবেন ওটা 2 থেকে 3 দিন আসবে, তারপরে আর আসবে না। এইভাবে চলুন, এক্সারসাইজ করুন, মাঠে যান, দৌড়ান, মেডিটেশন করুন, ব্যায়াম করুন, লেখুন, করুন, আস্তে আস্তে ঠিক হবেন। প্রচুর মানুষ আছে যারা এই অ্যাংজাইটিতে, ডিপ্রেশনে, প্যানিকে ভুগছে, প্রচুর মানুষ আছে। আমি কম বেশি সকলের সঙ্গে কথা মানে কম বেশি সকলের সঙ্গে কথা বলেছি, কম বেশি। তারা ভাবছে মাথা ঘুরে পড়ে যাব, মাথা ঘুরে কখনো পড়েনি। কেউ বলতে পারবে না অ্যাংজাইটিতে, ডিপ্রেশনে, প্যানিকে থাকাকালীন দাদা আমি পড়ে গেছি, আমি মাথা ঘুরে পড়ে গেছি। আপনার মাথা ঘুরতে পারে, আপনি ভাবছেন মাথা ঘুরছে, কিন্তু আপনি পড়তে পারবেন না, আপনি পড়ে যাবেন না। তাহলে একটাবার তো পড়ে গিয়ে দেখুন যে আমি পড়ে গেছি। পড়বেন না, আপনার কখনো পড়বেন না। বিষয়গুলো হচ্ছে আপনারা ভুলভাবে প্র্যাকটিস করেছেন, এবার বুঝতে পারলেন বিষয়টা অ্যাংজাইটি, প্যানিক, ওসিডি বুঝতে পারছেন, এবার অন্তত আপনারা সঠিকভাবে চলুন। অন্য মানুষ 2 বছরের সমস্যা 1 মাসে ঠিক করে ফেলেছে, আমি কেন পারছি না? তার ক্যাপাসিটি আলাদা, আপনার বোঝার ক্যাপাসিটি আলাদা। তাহলে এটা নিয়ে আপনি টেনশন করছেন, এটা নিয়ে আপনি চিন্তা করছেন, এগুলোকে বন্ধ করুন। এইভাবে বন্ধ না করলে এটাকে আপনি 6 বছর কেন, আপনি 8 বছরও এটা নিয়ে চলবেন। ডক্টর মেডিসিন দিলে, মেডিসিন খেলেন, কখনো চিন্তা পরিবর্তন করতে পারবেন না, চিন্তাকে বন্ধ করতে পারবেন না। চিন্তা পরিবর্তন, চিন্তা বন্ধ, এটা আপনাকে করতে হবে, কিন্তু সিস্টেম অনুযায়ী করতে হবে। ভুল পদ্ধতিতে করলে তো হবে না। আপনি চিন্তাকে আটকানোর চেষ্টা করলে অবশ্যই আপনার মানে মাথা যন্ত্রণা করবে, মাথা ভারী হবে, মাথা ঘুরবে। চিন্তাকে বন্ধ করতে চাইলে এগুলো আসবে। তাহলে চিন্তাটাকে অ্যাকসেপ্ট করুন, এবং চিন্তাগুলো এলে চিন্তাটাকে আপনি ভালো লজিক দিন, ভালো ভালো কথা বলুন চিন্তাকে, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা মেডিটেশন করুন, চিন্তাকে চিন্তাটাকে বন্ধ করার জন্য হোক, আর চিন্তাটাকে আপনার অন্য ভালো চিন্তায় কনভার্ট করার জন্য আপনার মেডিটেশন করুন। 1 সপ্তাহ করুন, 15 দিন করুন, দেখুন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এভাবে করুন। আর সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কারোর যদি কোনো রকম সমস্যা হয় আর্থিক, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদেরকে বলবো, আপনারা অনেক উপকার পাবেন। এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, এবং ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। একমাত্র যাদের প্রয়োজন আছে তারা ফোন করুন, অযথা আমাকে কেউ ফোন করবেন না, ঠিক আছে? আপনারা সকলে ভালো থাকুন, এক্সারসাইজ করুন, বই পড়ুন, ডক্টরকে দেখান, কাউন্সেলিং করুন, ঠিক হয়ে যাবেন। এদিক ওদিকে এই ডক্টর সে ডক্টর করবেন না, অযথা ঘোরাফেরা করলে আপনাদের প্যানিক বেশি হবে, আপনার টেস্ট বেশি হয়ে যাবেন। আপনার একজনকে দেখান, এবং মন স্থির করে একজনের কাছে ঠিক হোক। বলুন আমি একজনের কাছে ঠিক হব, আরে আমার ওই একটা মানুষের কাছে ঠিক হবো, আমার 2 বছর লাগবে বা 3 বছর লাগবে, আমি এই ডাক্তার ওই ডাক্তার এই ডাক্তার তো করবো না। আপনি যার কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন বা যে ডক্টরকে দেখাচ্ছেন, তিনি এই বিষয়টা জানে, বোঝে, এমন না যে তিনি বোঝে না, অবশ্যই বোঝে। আপনি তার কাছ থেকে নিন, করুন কাউন্সিলিং, মেডিসিন খান, ঠিক আছে? নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্যানিক, অ্যাংজাইটি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যেটা আসছে আসতে দিন, এটাকে কখনো আটকানোর চেষ্টা করবেন না। ওকে, ভালো থাকবেন, টাটা।